আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান পুরিয়া। বাংলাদেশের রাজনীতিতে ডক্টর ইউনূস এমন একটা প্যাচ লাগিয়ে দিতে চেয়েছিলেন। একটা জিয়াউর রহমানের একটা কোট বলে না যে আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। জিয়াউর রহমান কিছুটা করে গিয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূসের খায়েশ ছিল এটা আগামী 100 বছরের জন্য বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা টাফ করে যাওয়া। তার সেই আশা যে দুরাশা হচ্ছে তার একটা প্রমাণ দেওয়ার জন্য আজকে আমি বসেছি আপনাদের সঙ্গে। প্রমাণ ঠিক বাস্তবিক অর্থে কাঠখোট্টা প্রমাণ এই মুহূর্তে 100% না হলেও আপনাদেরকে আমি ধারণা দিতে পারবো এবং আপনারা বুঝবেন। আমি যদি বলি যে জুলাই সনদ এবং গণভোট যে মেইন এজেন্ডাটা ডক্টর ইউনূস বাস্তবায়ন করতে চেয়েছিল বাংলাদেশের রাজনীতিতে ওই 100 বছরের জট লাগানোর জন্য, সেটার মুখে ছাই পড়ছে। আপনারা কি বিশ্বাস করবেন? না। বিএনপি গভর্নমেন্ট সংসদে বসে ওই যে বলি না যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা বিএনপি কলমের খোঁচায় প্রত্যাহার করবে না, এই দায় বিএনপি কাঁধে নেবে না। জুলাই সনদ এবং গণভোট এটার দায় বিএনপিকে নিতে হবে না। এটা অটোমেটিক্যালি যেভাবে করেছে ডক্টর ইউনূস, এই গণভোট বাংলাদেশের সংবিধানে নাই। আর কিচ্ছু লাগে না তো, আর কিছু লাগে না। গায়ের জোরে ইউনূস এই গণভোটের আয়োজন করেছে। এই বাংলাদেশের গরিব দেশের 2-4-500 কোটি 411 কোটি টাকা শুধু এটার প্রচারের পেছনে খরচ করেছে, তার হাঁ পাশ করানোর জন্য। তারপর গণভোটের আয়োজনের খরচ আছে এই গরিব দেশের উপরে, সেই বোঝাটা চাপিয়েছে যেটা বাংলাদেশের সংবিধান নাই। সংবিধানে যেটা নাই, আপনি চাইলেই কোনোভাবে ডক্টর ইউনূস যে গায়ের জোরে করেছে, আপনিও যদি গায়ের জোরে সংবিধানে এটা সম্পৃক্ত করতে চান, যেটা এখন জামাতে ইসলামী এবং এনসিপি চাচ্ছে, সেটা ধূপে টিকবে না বাংলাদেশে। ওই যে লং টাইম 100 বছর একটা প্যাচ লাগানো, এই প্যাচটা লাগানোর জন্য জামাত এবং এনসিপি কে ডক্টর ইউনূস রেখে গিয়েছে এবং তাদেরকে দিয়ে এই ঢোল বাজিয়ে যাচ্ছে যে সংবিধানে জোর করে তার এই গণভোট ঢুকাতে হবে। একইভাবে এই সংবিধানে তারা এই জুলাই সনদ সে বাংলাদেশের মানুষকে দ্বিধাবিভক্ত করে একটা অংশের তার পছন্দের কিছু রাজনৈতিক লোককে, কিছু রাজনৈতিক দলও বলবো না, কিছু লোককে, এবং সেখানে বিএনপি থাকতে বাধ্য হয়েছে। বিএনপি জুলাই সনদের কিন্তু পক্ষে ছিল না, বিএনপি গণভোটের পক্ষে ছিল না। সে শুধু জাতীয় নির্বাচনটা আদায়ের কৌশল হিসেবে সে ওই ঐকমত্য কমিশনে গিয়েছে, মতের বাইরে। সে ঐকমত্য কমিশনে গিয়ে দফায় দফায় মিটিং করেছে, কিন্তু বিএনপির ভেতরে প্ল্যান ভিন্ন ছিল, এটা বিএনপিও জানতো, আমরাও জানি, এবং এখন বাস্তবতা প্রমাণ করছে। সেই জুলাই সনদ আপনি বাইরে রেডি করে একটা অনির্বাচিত অসাংবিধানিক সরকার প্রস্তুত করে সেটাকে লিখে দিয়ে গেল শুধু যে আপনাকে এটা কবুল বলিতেই হইবে। জাতীয় সংসদ, আমাদের সংবিধান এত দুর্বল এবং এত ঠুনকো না, এই সংবিধান এই জুলাই সনদ মানতে বাধ্য নয়। এবং যে কারণে বিএনপির মতো একটা দল, বিএনপি জামাত ইসলামের মতো কট্টরপন্থী দল নয়, ডানপন্থী দল নয়, অন্তরে ওই শরিয়া আইন আর বাহিরে সংবিধান, এই পর্যায়ে দল নয়। ফলে বিএনপি এখন আর সেই জামাতের মতন, ডক্টর ইউনূসের মতন জোর করে আমাদের সংবিধানের প্রতি এই জুলাই সনদ চাপাতে পারে না। এখন ওই যে কৌশল, বিএনপিকে কৌশল অবলম্বন করতে হবে, বিএনপিকে অপেক্ষায় থাকতে হবে। কেন? হয়তো বেশি দিন না, বেশি সময় না, বিএনপিকে বেশি সময় অপেক্ষার কোনো সুযোগ নেই। বাংলাদেশের উচ্চ আদালত এখনো আছে। বাংলাদেশের সংবিধান এবং উচ্চ আদালত এমন একটি ব্যালেন্সিং পাওয়ার, এই উচ্চ আদালত কখনোই চূড়ান্ত পর্যায়ে গিয়ে অন্যায়কে মেনে নিতে পারে না। আমরা অনেক আগে থেকে, শুধু আমরা না, সংবিধান বিশেষজ্ঞরা, স্বাধীন মালিক, অনেকেই অনেক আগে থেকে বলে আসছেন ওয়ান টুর বিষয় তেমন কিছু না। এই ডক্টর ইউনূস যেসব অধ্যাদেশ পাশ করেছে, সব অধ্যাদেশ, এই গণভোট, এই জুলাই সনদ, এগুলোকে জাস্ট উচ্চ আদালত একটা রিটের অপেক্ষা। একটা রিট হবে এই উচ্চ আদালত। বাংলাদেশে যেহেতু সংবিধান মানতে হয়, বাংলাদেশে যেহেতু আইন কানুন মানতে হয়, সংবিধানের বিধিবিধান মানতে হয়, গণভোট এবং জুলাই সনদ 1-2 বাতিল হয়ে যাবে। এটা আমাদের কথা না, এটা আইন বিশেষজ্ঞ এবং সংবিধান বিশেষজ্ঞদের কথা। আমরা অপেক্ষায় আছি সেই সুবর্ণ সময়টার জন্য, সেই সুবর্ণ ক্ষণটার জন্য। একই অবস্থা হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি, বিএনপি সরকারের সামনে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা ডক্টর ইউনূস সাজিয়ে পরিয়ে রেখে গেছে, সেটাকে পুরা খোলনালচা বদলে ফেলতে হবে বিএনপি গভর্নমেন্টের। এছাড়া বিএনপি গভর্নমেন্টের সামনে কোনো ওয়ে নেই, কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও উচ্চ আদালতে রিটের সম্মুখীন হবে। শেখ হাসিনাকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, তখন থেকে অ্যাডভোকেট ফজলুর রহমান বলে আসেননি, অ্যাডভোকেট মহসিন রশিদ বলে আসেননি যে শুধুমাত্র একটা রিটের অপেক্ষা।
সেই পরিবেশ আসবে, সেই অনুকূল পরিবেশ আসবে। একটা রিট হবে উচ্চ আদালতে, এই ট্রাইব্যুনালের সমস্ত রায় ফায় সেগুলো চ্যালেঞ্জের মুখে পড়বে। ইউনূসের স্বপ্নের গণভোট ও জুলাই সনদের বাড়াভাতে কি ছাই পড়েছে? এই মেসেজটা আপনাদেরকে আজকে দেওয়ার জন্য এই আলোচনার সূত্রপাত করা। জুলাই সনদ এবং গণভোট, আমাদের কাছে যতটুকু খবর, বাংলাদেশে এক দুজন না, একাধিক সারা দেশে পরিচিত লয়াররা, আইনজীবীরা, সুপ্রিম কোর্টের বাঘা বাঘা আইনজীবীরা, তারা সংবিধান এবং বাংলাদেশে আইন আদালতের এই অপমান তারা সহ্য করতে পারছেন না। যে গণভোট নাই সংবিধানে, তারপর জোর করে ডক্টর ইউনূস সেটা উদযাপন করে গেছে, সেটা চাপিয়ে দিয়ে গেছে জাতির উপর। এইসব বিষয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার জন্য আমাদের দেশ সেরা খ্যাতিমান আইনজীবীরা এখন মুখিয়ে আছেন। আমরা তাদের তৎপরতার দিকে চোখ রাখতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। শুধু সেই জন্যই বলছি, জুলাই সনদ এবং গণভোটের মুখে কি ছাই পড়তে যাচ্ছে?